বাংলাদেশ গোপনে ড্রোন ফ্যাক্টরি বসাচ্ছে ভারতের সীমান্তে, তাও আবার চীনের সাহায্য নিয়ে। কেন এটা ভারতের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি, চলুন জানা যাক। আসলে 27শে জানুয়ারি ঢাকার বাংলাদেশ এয়ারফোর্স হেডকোয়ার্টারে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ এয়ারফোর্স এবং চীনের সরকারি কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে। এই চুক্তির ফলে বগুড়া এয়ারবেসের কাছে 608 কোটি টাকা বা প্রায় $55 মিলিয়ন মূল্যের একটা আধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্র তৈরি হবে, যেখানে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স অর্থাৎ মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং VTOL ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করা হবে। এই ড্রোনগুলি দিয়ে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি আক্রমণাত্মক অপারেশন পর্যন্ত করা সম্ভব। এই ফ্যাক্টরির বেশিরভাগ টেকনোলজি ও যন্ত্রপাতি চীন থেকেই আসবে। চুক্তি অনুযায়ী চীন বাংলাদেশকে টেকনোলজি ট্রান্সফার এবং বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে, যাতে তারা ভবিষ্যতে নিজেরাই ড্রোন তৈরি করতে পারে। ভারত কিন্তু এই ফ্যাক্টরিটা নিয়ে খুব চিন্তিত, কারণ এই ফ্যাক্টরিটি বগুড়া এয়ারবেসের খুব কাছে হবে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই। এখন দুই দেশের মধ্যে $2.2 বিলিয়ন J-10C ফাইটার জেট কেনার কথাও চলছে। বাংলাদেশ চীনের টোটাল অস্ত্র রপ্তানির 11% একাই কেনে। তবে আমি অবাক, বাংলাদেশ আর পাকিস্তান কি করে চাইনিজ অস্ত্রের উপর এত ভরসা করতে পারে। কারণ ভারত যখন অপারেশন সিন্দুর করলো, তখন এই অস্ত্রগুলো দিয়ে পাকিস্তান কি ছিল সবাই দেখেছে। এই ড্রোন ফ্যাক্টরি চালু হলে বাংলাদেশের সামরিক ক্ষমতা তো বাড়বেই, কিন্তু ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তা কিন্তু কমবে। ভারতকে ইমিডিয়েটলি DRDOর মাধ্যমে নিজস্ব ড্রোন প্রোগ্রাম ফাস্ট ফরওয়ার্ডে ফেলে বর্ডারে অ্যান্টি ড্রোন সিস্টেম বসাতে হবে। তবে তা বাংলাদেশের থেকে বেশি চীনের জন্য। তবে কি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়ে ভুল পথে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে বলবেন আর শেয়ার করে সাপোর্ট করবেন। আপনাদের একবার সাবস্ক্রাইব বাটনে চাপ ভবিষ্যতের একটা স্টার্টআপকে সাহায্য করছে। আবারও একবার ধন্যবাদ সাপোর্ট করার জন্য।